আমরা স্মরণ করছি পূত পবিত্র মহামহিম আহলে বায়াত আলাইহিমুসসালামদেরকে, আমরা স্মরণ করছি খোলাফায়ে রাশিদিনদেরকে, আমরা স্মরণ করছি আসহাবে মাকবুলিনদেরকে, এবং আমরা স্মরণ করছি আইম্মায়ে দ্বীনদেরকে, এবং আমরা স্মরণ করছি জামে আউলিয়া কারামদেরকে, যাদের মাধ্যমে, যাদের বদৌলতে আমরা পবিত্র ইসলাম পেয়েছি। সেই মহান বুজুর্গদের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের অন্তরের সমস্ত বেমারিকে দূর করে আল্লাহ পাকের অলিদের ফায়েজ তাওয়াজ্জু দিয়ে আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন। এজন্য আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, পবিত্র জুমাবার মুসলমানদের জন্য আনন্দের দিন, গুনাহ মাফের দিন, আল্লাহ পাকের বেশি বেশি রহমত বরকত নাজিলের দিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সুন্দর করে তিনি সাজিয়েছেন, এবং অনেক কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি, তারও আগে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। তখন থেকেই আল্লাহ পাক গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ পাকের হুকুমে তখন যেভাবে চলছিল এখনো এইভাবে চলতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আকাশে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যটা তখনও যেভাবে আলো দিচ্ছিল এখনো দেয়, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। তারপরে আপনার চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আরো অনেক যত তারকারাজি আছে, প্রত্যেকে যার যার নিজস্ব পথে, নিজস্ব কক্ষপথে চলাফেরা করে, নিজস্ব গতি নিয়ে চলে, একটা একটাকে অতিক্রম করে না, একটা আরেকটার সাথে ধাক্কা খায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আল্লাহ পাকের সৃষ্টি রহস্য সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন বুঝতে পারি, আল্লাহ পাককে যেন আমরা আল্লাহ বলে স্মরণ করতে পারি। এজন্য দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত, বরকত, নাজাত আল্লাহ পাককে পাওয়ার সেন্টার প্রিয় নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন শুধু আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের আম গাছ বলেন, জাম গাছ বলেন, যতটুকু দেয়, যারা মুসলমান না, যারা স্রষ্টার সাথে অংশীদারিত্ব স্থাপন করে তাদের গাছে তাদের ফলন একইভাবে আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের রহমানিয়তের বৈশিষ্ট্য। আর আল্লাহ পাক রাহিম, একমাত্র মুমিনদের জন্য কিয়ামতের ময়দানও মুমিনরা যখন গুনাহ করবে আল্লাহ পাক তাদের উপরে রহিম হয়ে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহর পাকের কাছে চাইলে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই সব কিছু সৃজন করেছি কেন? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে সাব্বাহা জিকির করতেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং জমিন সমূহে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে সূরা সফফের যে আল্লাহ পাকের জিকির করতেছে এই সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, জমিন আল্লাহর সৃষ্টি, আল্লাহর জিকির করছেন, আসমান আল্লাহর জিকির করছেন, আমরাও আল্লাহর জিকির করছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যা করতেছেন যে এমন কত জিকির করবেন আপনার গুনাহ কাটতে থাকবে, আবার যখন জিকির করবেন গুনাহ কাটতে থাকবে। আর শুধু তাই নয়,
মুমিন বান্দা যখন একবার উজু করবে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। আবার যদি কেউ উজু না থাকলে আবার উজু করে আরো তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। এভাবে যখন সারাদিন সে উজু অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ওই বান্দাটা ওই শিশুর ন্যায় হয়ে যায় যে সদ্য মার গর্ভ থেকে প্রসব করেছে, তার যেমনি ভাবে গুনাহ নাই। আমার বান্দা উজুর মাধ্যমে উজুর হালতে যখন পবিত্রতা অর্জন করে, আমি আমার বান্দাকে এই রকম স্থানে এই রকম ভাবে আমার বান্দাকে আমি গুনাহ মাফ করে শিশুর ন্যায় করে দিই। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি উজু কেন আরো কিছু হইলে আমরা উজু করতে রাজি না, শুধু নামাজের জন্য করি না। সবসময় যারা উজু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায়, আল্লাহ পাক বলছে তারা মায়ের যে দুধের শিশু আছে তার মতো পবিত্র থাকে, যারা সবসময় উজু অবস্থায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা উজু অবস্থায় থাকবো, মুমিনের উজুর পাওয়ার আছে, বুঝতে পারছেন? একবার উজু করলে 10টা গুনাহ মাফ হয়, হ্যাঁ, পবিত্র হয়ে যায় মানুষটা। আবার যখন আপনি জিকির করবেন, আল্লাহর জিকিরে ডুবে যাবেন, নবীর মুহাব্বতে যখন আপনি ডুবে যাবেন, আল্লাহ কয় আমি তোরে নূর করে দিলাম, আমি তোর ওয়াজআলনা বাইনা নুরানিয়াদাই নূরান ওয়া খালফি নূরান, তোর চোখে, তোর মুখে, তোর কলবে, সব জায়গায় আমি নূর দান করে দেব। সুবহানাল্লাহ। এটা কে বলছে? আল্লাহ আমাদের কি দিব? নূর করবে। তো প্রিয় নবী বলছেন ওয়াজআলনি নূরা, প্রিয় নবী তো এমনি নূর, এটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি কোনো মুমিন করে তাহলে আল্লাহ পাক তাকে নূর করে দেয়, আলোকিত করে দেয়। সে যখন চোখ বন্ধ করে সারা পৃথিবী নিমিষে ভ্রমণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা পারিনি, চোখ মুজলে দেখি খালি শয়তানি, হ্যাঁ। আর আল্লাহর ওলিগণ চোখ মুজলে আল্লাহর কুদরত দেখতেন, আল্লাহর নূর, রহমত, মহব্বত দেখতেন। কেন? আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার মুহে পড়ে আমরা সব ভুলে গেছি। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা এমন কাজ করবে না, এমন কথা বলবে না যেটা তোমরা করো না। দেখছেন নি কোরআনে পাক আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা এমন কথা বলবে না, এমন কাজ করবে না যেটা তোমরা নিজেরা করো না। লিমা তাকুলুনা মা তাফআলুন, তোমরা এমন কথা বলবে না, এমন কাজ করবে না যেটা তোমরা করো না। যদি করো কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ বলছেন মুমিন বান্দারা যে কাজ করে না, যে কথা মানে নিজেরা শুনে না, অন্যদেরকে বলে, নিজেরা করে না, আল্লাহ পাক বলতেছেন যে কি, যে নিশ্চয়ই কাবুরা মাকতান ইনদাল্লাহ, ওই শব্দটা, ওই কাজটা, ওই কথাটা আমার কাছে অপছন্দনীয়, গর্হিত কাজ, এটা আমি পছন্দ করি না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন যে তোমরা এটা করবে না, কারণ এটা আমার কাছে গর্হিত কাজ। আনতাকুলু মা লা তাফআলুন, যা তোমরা বলো করো না, এটা আল্লাহর কাছে কি? গর্হিত কাজ। আল্লাহ এটা পছন্দ করে না। এবার আমরা মুমিন মানুষ যারা আছি মিলায়ে দেখি তো আমরা এই কথাটা মানি কিনা। মানি না তো, আমরা মানতে নারাজ। আমরা দুনিয়ার মুহে পড়ে মহাচন্নিত হয়ে গেছি। আপনি আমার হাবিব, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন বুখারী শরীফের মাঝে, খুব খেয়াল করে ভালো করে কথাটা শুনবেন, যে আমার উম্মতেরা তোমরা শুনো, তোমরা সব সময় নেক আমল করবে, ভালো কাজ করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ কোনটারে কয়? বলতে পারবেন ভালো কাজ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন যে কাজটা করার পরে মনে শান্তি পাও, মনে খুশি লাগে, আল্লাহ রাসূলের কথা মনে হয়, বরকতি লাগে, এটাই ভালো কাজ। আর যে কাজটা করার পরে অন্তরে শান্তি লাগে না, অশান্তি লাগে, আমি এটা কি করলাম, আমার কি করা ঠিক হয়েছে, ইস আমি কেন এটা করলাম, যখন তোমার মাঝে একটা অনুশোচনা আসবে, এটাই হচ্ছে মন্দ কাজ। তাহলে রাসূল বলছেন মন্দ কাজ থেকে বিরত থাকো। সাহাবা কেরামের জবাবে প্রিয় নবী বলছেন মন্দ কাজ হলো এটাই যেটা তোমার মনে সায় দেনা করতে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা তো এটি করি। অনেক সময় মনে এটা বলে না, পাগল মনকে বুঝায় রাখতে পারি না, পাগল মন শুধু এটা বলে। হ্যাঁ, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বুখারী শরীফ,
প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ও আমার সাহাবা کرام তোমরা শোনো, ওয়া ইন্নী ফারাতুন আলাইকুম, নিশ্চয় আমি তোমাদের অগ্রবর্তী, আমি জানি কি হবে পৃথিবীতে এবং কি হয়েছে কি হতে থাকবে, কারণ আল্লাহ পাক আমাকে যা হয়েছে এবং যা হবে প্রত্যেক কিছুর জ্ঞান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন যে শোনো, ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর কসম করে প্রিয় নবী বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী নিশ্চয়ই আমি আল্লাহর কসম করলাম, ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আনা, যে আমি যে মদিনা শরীফ বসে আছি মসজিদে নববীর মাঝে, আল্লাহর কসম করে বলছি আমি এই জায়গার থেকে হাউজে কাউসার পর্যন্ত দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এগুলি তারা বয়ান করে না। বুখারী শরীফের হাদিস, যে প্রিয় নবী বলছেন আমি যে জায়গায় বসে আছি ওখান থেকে হাউজে কাউসার দেখছি। কি দেখতেছে? তো প্রিয় নবীর চোখ মোবারক হাউজে কাউসার দেখতেছে, আপনি আমি দেখছিনি কোনোদিন না, আর দেখমু? আমরা বাপদাদা কেউ দেখছে? আর দেখতেও না। প্রিয় নবী বলছে আমি মসজিদে নববীর মাঝে বসে আমি হাউজে কাউসার পর্যন্ত দেখতেছি। সুবহানাল্লাহ। এবং আমরা যেন বিশ্বাস করি, প্রিয় নবী বলছে ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি আল্লাহর কসম করে বললাম আমি উক্ত স্থান থেকে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী উতিতু, নিশ্চয়ই আমাকে দান করা হয়েছে মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের যত সম্পদ আছে, আসমানের যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাবিকাঠি আল্লাহ রাসূল বলছেন আমাকে দান করা হয়েছে, দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আও মাফাতিহাল আরদ, এই কথা যখন সাহাবা کرامের কাছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করছিলেন, সাহাবা کرام খুশিতে গদগদ হয়ে গেলেন। সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খুশি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, সাহাবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করে আর আমি ওই সম্পদ বন্টন করে দেই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে বেশি সম্পদ পায়? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ও আমার সাহাবারা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে দুই শ্রেণীর জ্ঞানী মানুষ আছে। কয় শ্রেণীর? এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনের মাঝে দুই শ্রেণীর জ্ঞানী মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো যার জ্ঞান দ্বারা অন্য মানুষ উপকৃত হয়, যার জ্ঞান দ্বারা অন্য মানুষের ভালো হয়, যার জ্ঞান দ্বারা অন্য মানুষেরা জীবন পায়, আল্লাহ এবং রাসূলের সন্ধান পায়, যার জ্ঞানের মাধ্যমে মানুষ নিরাপত্তা খুঁজে পায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন জানাইলাম। এবং তাদেরকে আল্লাহ পাক এমন রিজিক দান করে যে রিজিক তারা নিজেরাও জানে না কিভাবে তাদের জন্য রিজিক আসে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, ওই সমস্ত লোক কারা? আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, ওই সমস্ত লোক হচ্ছে তারা যারা জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে এবং আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য জ্ঞান অর্জন করে এবং যে জ্ঞানটা মানুষের উপকৃত হয় এবং এই জ্ঞানটা বিতরণ করে সমাজের মাঝে আলোকিত হয়, এরা হচ্ছে আলিমে রহমান। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে রহমতের আলেম, রহমানের আলেম। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক স্পেশাল রিজিকের ব্যবস্থা করে, আর ওই ব্যক্তিদের জন্য আমি প্রিয় নবীর পক্ষ থেকে স্পেশাল রহমত। ইয়া রাসূলুল্লাহ, আর দুই কিসিমের ব্যক্তি কারা? আল্লাহ নবী ইরশাদ করেন, দুই কিসিমের ব্যক্তি তারা যাদের ইলম আছে, জ্ঞান আছে, যারা পণ্ডিত, মহাপণ্ডিত হয়ে যায় কিন্তু তাদের জ্ঞান দ্বারা আরেকজন উপকৃত হয় না, সমাজ উপকৃত হয় না, ফিতনা, হিংসা, বিদ্বেষ ছড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমনে? প্রিয় নবী বলেন, এমন আলেম যে আলেমে ইলম অর্জন করলো অথচ প্রচার করলো না, প্রসার করলো না, মানুষকে দান করলো না। আচ্ছা বলেন তো, বর্তমানে যারা অধিকাংশ আলেম বিনা পয়সা ইসলাম প্রচার করে কি করে? কি বর্তমান অধিকাংশ আলেমরা জাহেল,
বলে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সমস্ত আলেম যারা দুনিয়ার লোভে, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য জ্ঞান অর্জন করলো এবং জ্ঞান প্রচার করলো, তারা জাহান্নামী, তারা জালেম আলেম। কারণ আল্লাহর দিন প্রচারের জন্য যারা বিনিময় নেয়, এদের দোয়া, এদের ওয়াজ, এদের আলোচনা আল্লাহ পাক কবুল করবেন না। শক্ত কথা না? আমি দলিল দিয়ে কথা বলছি যে আপনি কোরআনের কথা বলবেন, আপনি হাদিস শরীফের প্রিয় নবীর প্রেমের কথা বলবেন, সমস্ত মিথ্যা, খারাপ এবং কুয়াকিদা থেকে মানুষকে সোজা পথে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিবেন। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করেছে, আল্লাহ পাক আপনার জন্য দায়িত্ব দিয়েছেন। আপনার দায়িত্ব হচ্ছে জাতির ক্রান্তি লগ্নে জাতিকে আপনি সঠিক দিশা দিবেন, আল্লাহ এবং রাসূলের প্রেমের শিক্ষা দিবেন, জাতির সন্তানগুলিকে আপনি প্রিয় নবীর প্রেমের কথা শোনাবেন, ইসলামের শাশ্বত বাণী শোনাবেন এবং জাতির সন্তানগুলিকে বিপদ থেকে এনে পথে রেখে দিবেন। এটা আপনার উপর দায়িত্ব, আপনার উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর এই মৌলবীটি কি করে? আমাকে 1 লাখ 2 লাখ টাকা না দিলে আমি ওয়াজই যাব না, করে কিনা বলেন? এবং আমরা দেখতে পাই টাকা নিয়ে মারামারি চলে। আগেই বাজেট পেশ করে দিতে হয়। কেন? তুমি কোথাকার আলেম? তুমি আলেম নও, তুমি জাহেল। শ্রোতাদের আপনাদেরকে বলছি, আপনারও তো পাগল হয়ে যান। ওই মুখার্জি এত লাখ টাকা দিয়েছে, চলো না যাই। নো, আপনিও বিপদগামী, ওই লোকটা বিপদগামী। সে জালেম, আপনিও জালেম। কেন? আল্লাহর দ্বীনকে যারা বিক্রি করে খায়, আল্লাহর দ্বীনের প্রচারে যারা টাকা পয়সা দাবি করে, আর যাই হোক, তারা আলেম হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার সাথে একমত নেই? না হইলেও নাই, আল্লাহ রাসূল বলছে এটা। সুবহানাল্লাহ বলেন না? তো ওই সমস্ত আপনারা দেখেন, আগে 1-2 জন বক্তা ছিল। আমরা যখন ছোটবেলা দেখছি, কিছু আলেম ছিল, মসজিদের ইমাম সাহেবরা মানে ওয়াজ করত এবং খুব ভাল লাগতো। সালাতু সালাম হইতো, প্রতি গড়ে গড়ে সালাতু সালাম হইতো কিনা বলেন? তাহলে আপনারা এখন পড়ান না কেন? এত দন্যতা কেন আপনাদের? কলবের মাঝে শয়তানি কেন? প্রিয় নবীর সালাতু সালাম যেই গড়ের মাঝে হবে, ওই গড় 40 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার গড় তো শয়তানও জানা, কেন আপনার শয়তান দরকার নাই, আপনি নিজেই হয়ে গেছেন। ঠিক না বেঠিক? গড়ের স্ট্রাকচার দেখলে, গড়ের যে সিস্টেম দেখলে বোঝা যায় শয়তান আছে। শয়তান বলে যে ঠিক আছে, আর যাওয়ার দরকার নাই, আমি আছি, আমি এই দায়িত্ব ভার পালন করছি। ঠিক না বেঠিক? প্রতিদিন আপনার ঘরে আপনি সালাতু সালাম করবেন। আর আগে ছোটবেলা দেখছি মসজিদ ইমামদেরকে নিয়ে সালাতু সালাম পড়াইতেন, জুম্মা বারোতে পড়াইতেন, মাগরিবে যায় সালাতু সালাম করতেন। উঠানো আমরা বসতাম, ইমাম সাহেব নবী প্রেমের শিক্ষা দিতেন, আর ছোট ছোট বাচ্চারা থাকতেন, সাথে গুনগুন করে দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এই গুনগুন করে যা শিখছিলাম এখনো আছে, কিন্তু এখনের বাচ্চারা এই গুনগুন করে শেখার সময় পায় না। কারণ আপনারা তো টাউনই হয়ে গেছেন। টাউনই বুঝুন, আমি টাউনও বাস করি। নফরত, লানত আপনার এই বসবাসের উপরে, যেই বসবাসের মধ্যে প্রিয় নবীর প্রেম আপনার হৃদয়ে নাই, যেই বসবাসের মধ্যে প্রিয় নবীর প্রেম আপনার হৃদয়ে নাই, আপনি প্রিয় নবীর জন্য ফানা হতে পারেন নাই, প্রিয় নবীর সালাতু সালাম আপনার ঘরে নাই, এই ঘর ধ্বংস, এই ঘরের পরিবারও ধ্বংস। ঠিক না বেটি? কি দরকার আছে আপনার মুসলমানিত্ব হওয়ার? মুসলমান শুধু নামের অস্তে, শুধু নেম প্লেট মুসলমান। আল্লাহ রাসূল যখন বললেন, আমার সাহাবা کرام, আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি এই জায়গায় থেকে, কিন্তু জানো আমি তোমাদেরকে একটি ভবিষ্যৎবাণী দিয়ে যেতে চাই। বুখারী শরীফের হাদিস আমি বলে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। হে আমার সাহাবা کرام, শোনো, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমি তোমাদের জন্য এই ভয় করছি না যে তোমরা শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে, আমি এটা ভয় করছি না, কারণ আমার উম্মত শিরিক করবে না। ওয়ালাকিন, কিন্তু আমি সেই ভয় করছি, আমি আশঙ্কা করছি, কোনটা জানুনি? হে আমার সাহাবা کرام, ওয়াল্লাহি ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের জন্য সেই আশঙ্কা করছি, আন তানাফাসু ফিহা, আমি দুনিয়া থেকে পর্দা করার পরে দুনিয়ার প্রতি তোমাদের লোভ বেড়ে যাবে, মহাচন্নিত হয়ে যাবে, দুনিয়ার প্রেমে আসক্তি হয়ে যাবে, আমাকে এবং আমার আল্লাহকে ভুলে যাবে। এই কথার উপরে আমি বেশি আশঙ্কা করছি। বলেন সুবহানাল্লাহ। এলে এই মোল্লারা যে ওয়াজ করে শিরিকের কথা, নবীর উম্মত শিরিক করবে? বুখারীর হাদিস, সহিহ হাদিস,
তোমরা ভালো করে শুনে নাও, হাদিস শরীফ পড়ো নাই, বুখারী তো পড়ো নাই, যে দুইটা হাদিস তোমার পক্ষে যায় এই দুইটা হাদিস তুমি পড়ো। আর অসংখ্য গণিত বুখারী শরীফের হাদিস আছে। আমি তো আপনাদের মসজিদে 1 বছর ধরে খালি বুখারীর রিওয়ায়াত করি, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বুখারীটা আমার কলবে পুরাটা ফিট করা আছে। আপনি একেবারে A to Z করেন, শেষের হাদিস বলেন, আমি আবার সব বলে দেব, বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে একবারে আপনার প্রথম থেকে শুরু করে একেবারে নিয়তের হাদিস থেকে শুরু করে আবার যে হাদিস শরীফটা সুবহানাল্লাহ পর্যন্ত আল্লাহ বলছেন, এই হাদিস পর্যন্ত আমার জানা আছে। আজকে আপনাদের মসজিদে প্রায় 1.5 বছর ধরে আমি বুখারী শরীফের হাদিস শোনাই, সুবহানাল্লাহ বলে। আমি বুখারী শেষ করতে পারি না, এত হাদিস শরীফ আছে। আর ওনারা বুখারী কি পড়ে আল্লাহ জানে। ওই যে একদিন বলছিলাম না, নবীর ইশক মোহাব্বত আদব ছাড়া যারা বুখারী পড়বে তাদের জ্বর হবে, কিন্তু বুখারী শরীফ আইতো না, নবীর হাদিস শরীফ আসবে না, সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় নবী কোন জিনিসটা ভয় পায় আপনারা বুঝতে পারলেন? কোনটা ভয় পায়? যে আমার উম্মত দুনিয়ার মোহে মোহাচ্ছন্নিত হবে, দুনিয়ার সম্পদের লোভে বিভোর হয়ে যাবে। মতকুর দেখছেন নি? আমরা সবাই মতকুর। বলে হুজুর কি বলেন? হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিস যে দুনিয়ার সম্পদে যারা বিভোর, আল্লাহ থেকে যারা বিমুখ, রসুল থেকে যারা বিমুখ, তারা মোহাচ্ছন্নিত, মানে নেশাগ্রস্ত লোক। ওই নেশাগ্রস্ত একবার খাইলে ছুটতে যায়, ঠিক না বেটি? এখন খাইবেন, 2 দিন পরে ছুটতে পারে। নেশা না, নেশা সবসময় থাকে, কিন্তু সম্পদের নেশায় আপনার চিরস্থায়ী নেশা, এই নেশাটা যায় না। সবচেয়ে বড় নেশাকুর যে দুনিয়ার পাগল। আমরা তো বলি ওইটা মধুরী, মদ খায়। আরে না, হে আপনার থেকে ভালো আছে, কারণ একবার মদ খাইলে আবার যখন মানে হয় তখন সে কয় আমি তো আসি, ঠিক না বেটি? তার সংজ্ঞা ফিরে আসে। আপনি এমন দরজার মতকুর যে সংজ্ঞা আর কোনোদিন আইব না মরার আগ পর্যন্ত। এজন্য আল্লাহ রসুল বলছেন আমি ভয় পাই আমার উম্মত সম্পদের নেশায় মোহাচ্ছন্নিত হয়ে যাবে, একে অপরের সাথে দাঙ্গা পাসাদ করবে, এটা আমি ভয় পাই। আর আমাকে নিয়ে বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে, এই জিনিসটা আমি ভয় পাই। তবে আনতুশরিকু, আমি ভয় পাই না যে তারা শিরিক করবে। এখন বুঝেন, মাজার চুমা খাইলে শিরিক হয় না, মাজার শরীফ জিয়ারত করলে শিরিক হয়, মাজার জিয়ারতে শিরিক হয়। বেকুবের গোষ্ঠী কেন শিরিক হবে? প্রিয় নবী বলেই দিয়েছেন আমার উম্মত শিরিক করবে না, সুবহানাল্লাহ বলেন না। আর তুই করতে আইছ 2 টাকার মৌলবি, শিরিক মানাও। আপনারা তো তার প্রেমে পাগল। 1 লাখ 2 লাখ টাকা না দিলে মৌলবি আসে না, ঠিক না? মৌলবীর গাড়ি চলে না। এরা দিন মিল্লাতের কি দাওয়াত দিবে? দিন মিল্লাতের কিছুই দাওয়াত দিতে পারবে না, বরং দিন মিল্লাতকে ধ্বংস করে ছাড়বে, এটি ঠিক না? এত মহাচ্ছন্ন, তুমি তো মোল্লা নিজেই মহাচ্ছন্নিত, তুমি তো নিজেই আসক্তি। এই যে তুমি বলছো 2 লাখ টাকা ওয়াজ করবো, আমাকে 2 লাখ টাকা না দিলে যাবো না, তুমি টাকার জন্য আসক্তি না, তুমি দুনিয়ার পাগল নাই, তুমি বিমোহচ্ছিন্ন হয়ে গেলা না, ঠিক না বেটি? এরপরে আবার টাকা নিয়ে তুমি আসো না অনেক সময়। আর আপনারও এই মোল্লার জন্য পাগল, আপনারও জাহান্নাম, ইডিও জাহান্নাম। কথা পরিষ্কার। আল্লাহ রসুলের প্রেম ছাড়া, হক্কানি আলেম ছাড়া আপনি আমার কোন উপায় নাই। আর হক্কানি আলেম, আল্লাহর ওলিগণ এত শান শৌকত থাকে না, তাদেরকে দেখলে সিম্পল সাধারণ মনে হবে, সুবহানাল্লাহ বলেন না। আপনারা মৌলানা আবুল ফজলের নাম শুনেন নাই? সম্রাট আকবরের দরবারের আবুল ফজল ছিল, দ্বীনে এলাহির সমর্থক ছিল, আবুল ফজল ছিল তার নাম। তার এক একটা পোশাকের দাম অনেক ছিল। সে সম্রাট আকবরের মানে ফরমাবরদারি করত, সম্রাট আকবরের গোলামি করত। বুঝতে পারলেন? মুজাদ্দেদ আল ফেসানি আহমদ ফারুকি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের দ্বীনে এলাহির বিরুদ্ধে সিংহ শার্দুলের মতো গর্জন করে উঠলেন, বলেন সুবহানাল্লাহ। এই বাদশার রক্ত চক্ষুকে ভয় করে নাই, আল্লাহ রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সম্রাট আকবরের বিরুদ্ধে তরবারি তুলেছিলেন। বেলায়েতের শক্তিতে বলিয়ান হয়ে হযরত শেখ আহমদ ফারুকি মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ইমামগণ যুগে যুগে শাসকের রক্ত চক্ষুকে ভয় করে না এবং বাতিল আলেমদেরকে ভয় করে না, আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের আদর্শ বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর, সুবহানাল্লাহ বলে। আপনার আমাকে একদিন বলতেছে যে পার্শ্ববর্তী দেশ নিয়ে আপনাদের বলার দরকার কি? আরে তোমার মোদি শয়তানে বলছে খাজা বাবার দরবারের সামনে নাকি শিব মন্দির, রাম মন্দির আছে, বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমানের শরীরে 1 বিন্দু 1 ফোঁটা রক্ত থাকতে খাজা বাবার দরবার শরীফে আঘাত করার জন্য কেউ দিবে? বলেন দিবে কি?
দেবে না। সম্রাট লর্ড ক্লাইভ সে বলেছিলেন যে শোনো আমার ব্রিটিশ সেনাপতি, ব্রিটিশ শাসনকর্তাগণ, তোমরা সারা পৃথিবী শাসন করছো মেনে নিলাম, কিন্তু আমি ভারতবর্ষে এমন একজন মহান বুজুর্গ ব্যক্তিকে দেখেছি যিনি মাটির জমিনে শুয়ে শুয়ে সারা পৃথিবীতে রাজত্ব করছেন। কারণ রাজা ধীরাজ, রাজা বাদশারা ওনার দরবারে এসে নত শিরে নত মস্তিষ্কে ওনাকে সালাম জানাই, বলেন সুবহানাল্লাহ। আমি মুকুটবিহীন সম্রাট দেখেছি। সেই খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি প্রাণাদিক প্রিয় নবী আহলে বায়াতের বংশধর উজ্জ্বল নক্ষত্র, তিনি সবকিছু বিসর্জন দিয়ে জমি জমা গরিবকে দান করে দিন মিল্লাতের দাওয়াত দেওয়ার জন্য প্রিয় নবীর দরবারে যখন আসলেন, প্রিয় নবী হুকুম করলেন, যাও মঈনুদ্দিন, ভারতবর্ষে যাও, তুমি ইসলামের জান্ডা উড়াও, তুমি ইসলাম প্রচার করো। সুবহানাল্লাহ বলেন। আর আজকে সেই তথাকথিত মোল্লারা আল্লাহর ওলির নাম নিলে তাদের হাড়ে ধরে। ওই মোল্লা বলে ইসলাম নাকি ইরাকে ঢুকেছে, ইরাক থেকে নাকি ইরানে, ইরান থেকে নাকি বাংলাদেশে, ভারতবর্ষে আছে, সুতরাং এই ভারতবর্ষের ইসলাম নাকি বিকৃত। বলেন নাউজুবিল্লাহ। তোমার ইসলাম বিকৃত। বর্তমান আরব দেশ যে আছে, আরব জমিনে, এই আরবের ইসলাম বিকৃত হয়ে গেছে। 1932 সালের আগে যে ইসলাম ছিল, এখন যে ইসলাম, সেই ইসলাম কি এক আছে? এখনের ইসলাম কনসার্টকে বৈধতা দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। এখনের এটা আপনার বিভিন্ন মন্দির করেছে, আরো অনেক খারাপ কাজ চলে, কন্ট্রাক্ট মেরিট চলে, মানে বৈধ পতিতা আছে, বলেন না নাউজুবিল্লাহ। বৈধ প্রস্টিটিউশন আছে, এইটার উপরে নালত পড়ুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি আমার ওয়াজটা বুঝছেন নি? বুঝেন নাই? বুঝলে কলিজার মধ্যে টাস করে আঘাত করবে না, কারণ কলব আছে, অনুভূতি নাই। আমার কথা আল্লাহর কোরআনে বলছে, অনেক মানুষের কলব আছে কিন্তু অনুভূতি নাই। তারা কিল দিলেও কয় কিতাবে, তার কোনো অনুভূতি নাই। হ্যাঁ, এক ব্যক্তি আপনার বেকুব আছেন, বেকুব স্টাইলের, আর কেউ ইশারা দিলে বুঝে। আকল মন কিলিয়ে ইশারা কাফি হে, যাদের জ্ঞানী মন তাদের ইশারা দিলে বুঝে। আর বেকুব রে যদি আপনি ধাক্কা মারেন, কই তুই আমার ধাক্কা দিছিস কেন, তার মানে ইশারা বুঝে না, তার মানে তার অনুভূতি নাই। আমরা অনুভূতি মরে গেছে। অনুভূতির নাম হচ্ছে প্রিয় নবীর প্রেম। বলেন সুবহানাল্লাহ। নিজেকে প্রশ্ন করেন, প্রিয় নবীকে কতটুকু ভালোবাসেন? প্রিয় নবীর ভালোবাসায় কি আজকে ফজরে কোরআন পড়েছেন? প্রিয় নবীর ভালোবাসায় কি আপনি ফজরের নামাজ আদায় করেছেন? প্রিয় নবীর প্রেমে কি আজকে আপনি প্রিয় নবীর দুরূদ শরীফ পড়েছেন? আপনার সন্তানকে জিজ্ঞেস করেছেন, বাবা তুমি যে ঘুম থেকে উঠেছ, তুমি কি প্রিয় নবীর দুরূদ শরীফ পড়েছো? প্রিয় নবীর মহব্বত কি তোমার অন্তরে আছে? মহব্বত কেমনে পয়দা হয়, সেই শিক্ষাকে আপনি দিয়েছেন? বলেন না। তো আপনার ওই ব্যক্তির মতো কলব আছে, কিন্তু এটা মরা। এটা কি কলব? মরা। আপনি মরা মানুষ। মরা মানুষের জন্য আল্লাহ পাকের দ্বীন গ্রহণ করার দরকার নাই, এটা দরকারও নাই। বন্ধুরা আমার, খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজারাদি আমিন রহমাতুল্লাহ আলাইহি 3,25,000 খাসিয়া মণিপুরীকে একসাথে কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ইভেন আপনার চীন, এই সমস্ত দেশগুলিতে আল্লাহর ওলিগণ ইসলামের জান্ডা নিয়ে গিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, প্রসার করেছেন, খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, সত্য কথা বলেছেন। বেলায়েতের ওলি, বেলায়েতের বলে বলিয়ান হয়ে একটা মানুষের রুহের চিকিৎসা করেছেন। কে চিকিৎসা? কিন্তু আমরা মোল্লারা তো নিজের চিকিৎসাই চিনি না। রুহের চিকিৎসা মানে একজন ব্যক্তি কেন আসছে আল্লাহর ওলিগণের সেই ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দ্বারা দেখে তাদের কলবে থাকাইলে বুঝতে পারে তাদের সমস্যাটা কোন জায়গায়। সুবহানাল্লাহ। টেলিস্কোপ আছে না, তারপরে অণুবীক্ষণ যন্ত্র, এটার দ্বারা ছোট জিনিসটা বড় দেখা যায়। বুঝতে পারলেন? মার গর্ভে ছেলে না মেয়ে দেখা যায় কি যায় না? এই যন্ত্রটার নাম কি? আল্ট্রাসোনোগ্রাফি নাকি? আপনারা একটু আকল খাটান। আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে একটি মানুষের পেটের ভিতরে বোঝা যায় ছেলেটা মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জি আল্লাহর ওলিগণ
খারাপ কাজ ছেড়ে দিছে, হারাম কাজ ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে তওবা করে পবিত্র হয়েছে। যে আল্লাহর ওলিগণ বেলায়েতের শক্তি বলিয়ান দেশ ছেড়ে, খেস ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, স্ত্রী সন্তান গ্রহণ করে নাই, আল্লাহ এবং রাসূলের দ্বীনকে উড্ডীয়ন করার জন্য কাফের মুশরিকদের বুকে আল্লাহ এবং রাসূলের কলেমাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চলে আসলেন। তাদের চক্ষুটা, তাদের অন্তরটা এমন হয়েছে, তারা চোখ মুজলেই বুঝতে পারে মানুষের অন্তরে কি সমস্যা আছে। বলেন সুবহানাল্লাহ। হাই হাই, আর আজকে আমরা কোথায়? আমাদের আল্লাহর ওলিগণ কেমন দাওয়াত দিয়েছে, আমরা কি করি? মুসলমান ভাইয়েরা, তোমাদের অন্তর মরে গেছে। এখানে শয়তান বাসা বেঁধে ফেলেছে। অপেক্ষা করো হাসরের ময়দানে আল্লাহ রাসূলের দরবারে জবাবদিহি করতে তো হবেই হবে। এই দুনিয়ার মাঝে আপনার সন্তানের জন্য আপনি খারাপ ভবিষ্যৎ রেখে যাচ্ছেন, এমন একটা বাংলাদেশ রেখে যাচ্ছেন যে বাংলাদেশে আরো কতদিন পরে নবীর প্রেমের মানুষ পাবেন না। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করেছিলেন এমন কতগুলি লোক আসবে যাদের দেখলে মনে হবে বুজুর্গ, অনেক নামাজি, পরহেজগারি, কিন্তু তাদের অন্তঃকরণে কোরআন যাবে না, ইসলাম যাবে না, নবীর প্রেম থাকবে না। আল্লাহ রাসূল বলেন তারা আমাকে কষ্ট দেবে, আমাকে নিয়ে বাজে কথা বলবে। এই সমস্ত লোকরা যখন আসবে তাদের বাহিরটা থাকবে সুন্দর, কিন্তু ভেতরে থাকবে বিষ। আল্লাহ পাক যেন ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো আমার প্রাণের নবী, সালাতু সালাম লক্ষ কোটি, আপনার প্রেমে জীবন গড়ি, আপনার প্রেমে বাঁচি মরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ওয়া সাল্লিম। আমার বন্ধুরা, বুখারী শরীফের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই যায়। হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একবার ওনার গোত্রের লোকেরা ওনাকে ধরে ফেললো, ধরে বলল তুমি যে ইসলাম কবুল করেছ, তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব। বলেন না, আমি যে মজা পেয়েছি, কলেমা শাহাদাত পড়েছি, আমি সেই মজা থেকে ফিরব না, আমি ইসলাম কখনো ছাড়বো না। তখন ওনাকে কি করলেন, আপনার রশি দিয়ে বেঁধে উপরে তুললেন, তুলে ওনাকে বেত্রাঘাত করতেছে, ওনাকে মারতেছে, চাবুক পেটা করতেছে। আপনার ওনার পাটা উপরে, মাথাটা নিচে। একবার চিন্তা করুন, ইসলাম কবুল করার কারণে করুণ শাস্তি ওনাকে দেওয়া হচ্ছে। 3 দিন পর্যন্ত নির্যাতন করতেছে। পরের দিন বলতেছে, হে আদি, তোমাকে বলি, তোমার জায়গায় যদি তুমি যেই নবীর উপরে ঈমান এনেছো সেই নবীকে যদি আনা হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, তুমি নিরাপদে বাড়ি চলে যাও, তুমি কি মনে করো? তিনি সম্বিত ফিরে পেলেন। তিনি চিৎকার করে বলতেছেন, আমার কওমের লোকেরা শোনো, কাফেরেরা শুনে রাখো, আমার পরিবর্তে যদি প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের একখানা চুল মোবারককে কষ্ট দেওয়া হয়, আমি আদি বরদাস্ত করব না। বলেন সুবহানাল্লাহ। এবার নিজের কলিজারে জিজ্ঞেস করেন, আপনি কুদ্দুর প্রেমিক নাকি শয়তান প্রেমিক? মজনু লাইলি মজনুর একটা কাহিনী ছোটবেলা পড়ছিলাম। কাহিনীটা হলো এইভাবে যে আপনার জঙ্গলের মাঝে মজনু খালি ইয়া লাইলি জপত। কি জপত? ইয়া লাইলি জপত। তো আপনার লাইলির মোহব্বত আসছে। লাইলি কি করলো, যে আমার জন্য মজনু এত পাগল, কিন্তু তার নাম মজনু ছিল না, তার নাম ছিল শাহজাদা কায়েস, যাকে অনেক বড় লম্বা ঘটনা। তো তিনি খাবার পাঠালেন, আহারি মজনু আমার নাম জপতেছে। আর এদিকে একটা ভণ্ড মজনু সাজছে। সে শুনতে পেল আপনার লাইলির দাসী প্রতিদিন খাবার দিবে। তো সে মজনু যে জায়গায় বসে মজনু লাইলি বলতেছে, তার আগে বসে সে মজনুর মতো কাটিং করে ইয়া লাইলি জপতেছে। আর প্রতিদিন সেই খাবারটা ওই নকল মজনু খাইতেছে। তো লাইলি চিন্তা করলো,
যে দাসী আমার মজনু কি কিছু বলে? কিছু বলে না, খালি খায় আর দিনে দিনে মোটা হচ্ছে। পরে বলল, লাইলি বলল, তাহলে একটু টেস্ট করতে হয়, আমার মজনু হইলে এইভাবে খাইতো, এমন তো হতে পারে না। তখন একটি চাকু এবং প্লেট দিয়ে বলল যে তুমি বলবে যে মজনু তোমার লাইলির অসুস্থ, যদি তোমার কলিজাটা কেটে মানে তোমার রক্ত যদি কেটে দাও, এই রক্ত দিয়ে গোসল করলে লাইলি ভালো হয়ে যাবে। যখন তাকে এই কথা বলল, সে একটা ধুর বেড়ে বলল যে এই লাইলির দাসী, আমি আসলে আসল মজনু না, আমি নকল মজনু, আমি খাওয়ার জন্য মজনু সাচ্ছি। ওই যে সামনে জঙ্গলের মাঝে যে লাইলি জপতেছে, জীর্ণ শীর্ণ চেহারা হয়ে গেছে, ওই তার কাছে গিয়ে যাও। যখন তার কাছে চাকু এবং প্লেট নিয়ে গেল, বলতে হয় না, সে থাবা মেরে ধরছে যে আমার লাইলি বুঝি রক্ত চেয়েছে, রক্ত নয়, আমার লাইলির জন্য আমি কলিজা কেটে আমি আমার কলিজাটা দিয়ে দিব। বলেন সুবহান। হ্যাঁ, ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত ঘটনা লিখছেন। মস্তবি শরীফের যিনি ব্যাখ্যাকার আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি, সুবহানাল্লাহ বলেন, এত বড় দরজার আলেম, উনি এটাই বুঝাতে চেয়েছেন উপমা দিয়ে যে নকল প্রেমিক আছে, নকল মোল্লা আছে, নকল আশিকে রাসূল আছে এবং নকল ইমানদার আছে, সাজনেওয়ালা ইমানদার আছে, এদের ইমানের কোনো মূল্য নাই। ওই নকল মজনু যেভাবে, এভাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা কি নকল হব না আসল হব? আমরা খাঁটি হতে হবে, নবীর প্রেমে শতভাগ উৎসর্গিত থাকতে হবে। একটু যদি বলেন আমি সংসদে যাব, আমি নির্বাচন করতেছি, ভাইরা আমার আমাকে ভোট দেবেন, কিন্তু আমি যেই দলের প্রতিনিধিত্ব করি এই দলের ম্যানিফেস্টোর মাঝে লেখা আছে ধর্মনিরপেক্ষতা। একটা কথার কথা বললাম, মাসাল তুকা মাসালা। আচ্ছা, আপনি মসজিদে আল্লাহু আকবার বললেন, সূরা ফাতিহা পড়লেন, বাহিরে যায় কি সূরা ফাতিহা নাই? কি বলেন? তো কই আপনি যদি ভিন্ন দল করেন প্রিয় নবীর পথ ছেড়ে, বলে প্রিয় নবীর দল তো পায় না, করবেন না, বসে থাকেন করো। আল্লাহ রসুলের হাদিস আছে, মসজিদের একটা ইমামের কাছে বায়াত হয়ে গাছের গুড়া কামরায় থাকবেন, তো বাতিলের সাথে মাথা নত করা যাবে না। আপনি করতে পারবেন না, করলে আপনি ইমানদার থাকবেন না। এখন অনেকে কয় মন্দের ভালো। আচ্ছা, টয়লেট পায়খানা কি ভালো আর খারাপ আছে নাকি? কি বলেন? মন্দের আবার ভালো কি খারাপ? তো খারাপ হই। হ্যাঁ, একটা হচ্ছে মনে করেন একটু জালেম, আর আপনারা বুঝাতে চান একটা বেশি জালেম। তো জালেমেই, ঠিক না? ঠিক। শাহাদাতে কারবালার আমানতের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে মিয়া ভাই সাহেব। আপনার পকেটের না, ব্যক্তিগত না, ইমুক দল তিমুক দল না। আমার দলের নেতা ফজরের নামাজ পড়ে নাই, আমার দলের নেতার কলিজার মধ্যে প্রিয় নবীর আমানতদারি নাই, আমার দলের নেতা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে, ওই নেতার পিছনে গেলে আপনি জাহান্নামী। কারণ কোরআনে নেতার ব্যাপারে সাবধান করা হয়েছে। আল্লাহ রাসূল বলছে আমি প্রতি শতাব্দীতে নেতা পাঠাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নেতা পাঠাই? যেমন দিন ইসলামের মধ্যে কেউ বলবে আল্লাহর ওলির মাজার জিয়ারত নাজায়েজ, ওই সমস্ত লিডার এসে বলবে না এটা জায়েজ, দলিল দিয়ে সাবিত করবে। অনেকে বলেছিল যে ইসলামের মাঝে খেলাফত ইনসানিয়ত নাই, চলবে না, রাজতন্ত্র চলবে। ওই ইমামরা এসে বলছে রাজতন্ত্র মানি না, রাজতন্ত্র কাটাব, ওনারা খেলাফত ইনসানিয়ত প্রতিষ্ঠা করেছে বা এটার কথা বলেছে, এটা হচ্ছে ইমাম, এটা হচ্ছে নেতা। আর আপনার নেতা কি করে, কোন সংস্কার করেছে বলেন? ইসলামে একমাত্র সংস্কারক নেতা ছাড়া আর কাউকে নেতা মানা যাবে না, ইমাম মানা যাবে না। তো আপনার নেতা কি করছে? যার পিছনে ঘুরেন দুনিয়ার লোভে মত্ত। নেতার 5 বছর 10 বছর পরে নেতার বাক্সটা খুললে দেখা যায় কিচ্ছু নাই। হ্যাঁ, বাকিটা আপনারা বুঝে নেন। যখন ধরা পড়ে নেতা, ধরা পড়ার আগে তো নেতা ফেরেশতা থাকে, ঠিক না বেঠিক? আমি কোন দলের কথা বলছি না, মানুষ আমাদের চরিত্রটা বলছি। আমরা যে কোনো দল করি না কেন, দেখা যায় অনেক বড় নেতা হলে পরবর্তীতে যখন ধরা পড়ে দেখা যায় নেতার হাজার হাজার কোটি টাকা আছে। যার পিছনে ঘুরলেন আপনি তো জাহান্নামী, জাহান্নামী। সুতরাং আসুন আমরা শাহাদাতে কারবালার আমানতের পিছনে ঘুরবো। শাহাদাতে আমানতের কারবালাকে প্রতিষ্ঠা করার জন্য, আহলে বায়তের প্রেম ভালোবাসা, আল্লাহর ওলিগণের প্রেম ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্য আমরা এক থাকবো। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা এটা পারবেন না, কঠিন কাজ। যে আপনি তো বলতেছেন কারে আমরা সহজ মনে করবো, ইমুক দল আছে, তুমুক দল আছে, হে কয় আমি সঠিক, হে কয় আমি সঠিক, আমরা যাব কোথায়? এরকম প্রশ্ন আছে না? আমি বলবো এটা, আপনি বাজারে গেলে কোন মাছটা ভালো এটা চিনেন কি চিনেন না? চিনেন। এরপরে ভালো খাবারও চিনেন, ভালো গড় চিনেন। বিয়া করতে গেলে কোন বউটা মানে কারে বিয়া করবেন, সুন্দরী না ও সুন্দরীটা তো চিনেন, ঠিক না?
তো দুনিয়ার সবটা চিনেন, কিন্তু হক আপনি বিচার করার জন্য আপনি এই প্রশ্ন করে বসলেন। এই প্রশ্ন আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। এই প্রশ্নের কারণে আপনাকে আরো শাস্তি প্রদান করা হবে। তুমি প্রশ্ন করে কেন? তুমি দুনিয়ার সবকিছু বুঝছো, ভালো মন্দ এটা বুঝো না, তাহলে তুমি স্বার্থপর, তুমি বেঈমান। আল্লাহ পাক এই প্রশ্নকারীকে গ্রহণ করবে না। কিন্তু আমাদের কাছে বলে ফেলে কেন, আমরা তো নিরুপায়, কিছু বলতে পারি না। কিন্তু ইসলামী শরিয়া আইন থাকলে তার 10টা বেত্রাঘাত লাগাইতো। কয়টা? 10টা। ওই যে কাপড় কুল্লা পিছনে তার 10টা বেত্রাঘাত লাগাইতো। কেন সে এই প্রশ্ন করলো? আল্লাহর ব্যাপারে কেন সন্দিহান সে? হকের ব্যাপারে কেন সন্দিহান? আল্লাহ বলে জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসতে বাতিল চলে যাবে, আর বাতিল চলেই যাবে। এখন অনেক দল আছে আপনি জানেন, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত, কারা হক পথে আছে। হক পথের নিশানা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যারা আমার উম্মত আমাকে কষ্ট দিবে না, কিন্তু আমার উম্মত আমাকে বাজে কথা বলার কারণে আমাকে কষ্ট দিবে। বাজে কথাটা কোনটা? আমার উম্মত আমাকে বলবে উম্মতের মতো আমি, নাউজুবিল্লাহ পড়েন। আমার উম্মত আমাকে নিয়ে বাজে কথা, আমাকে নিয়ে প্রশ্ন তুলবে। এই শয়তানরা ওয়াজের মিজে বলে যে প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জানে না, নাউজুবিল্লাহ পড়েন না। এবং আরেকটা ওয়াজ আমি শুনলাম, আমি আরেকদিন বয়ান করব, যে প্রিয় নবীকে 3টা প্রশ্ন করেছে। প্রিয় নবী নাকি বলে যে না, প্রশ্নের জবাব পরে দেব, এখনো ওহী আসে নাই, পরে দিব। প্রিয় নবী জবাব নাকি দিলেন না, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এই শয়তানগুলি ডক্টর ফ্রক্টর, কিন্তু এরা বলে নবী নাকি 3টা প্রশ্নের উত্তর জানে না। হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়বেন না? তো এই সমস্ত ব্যক্তিদের ওয়াজও তো আপনারা শুনেন, এরাও তো ডক্টর ফ্রক্টর। এবং তারা আরো বলে যে প্রিয় নবীর ঘর মোবারকের মাঝে বিড়াল মরে গেছে, প্রিয় নবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। এখন আমার প্রশ্ন তাদের কাছে যে প্রিয় নবী যে খাটের উপরে ঘুমাইছে, তার ডকুমেন্টস কি, তার দলিল কি? কথা বুঝতে পেরেছেন? খাটের উপরে যে ঘুমাইছে তার ডকুমেন্টস কি? বলে কারণ আমি রিসার্চ করে দেখছি হাদিসটা, যে প্রিয় নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করেছে যে প্রিয় নবী যখন দাঁড়াতেন তখন প্রিয় নবীর মাথা মুবারক ছাদের মেঝে লেগে যেত। বুঝতে পেরেছেন? তো নিয়ে নামাজ পড়তেন কষ্ট হয়ে, খেজুর পাতার চাউনি ছিল, তো প্রিয় নবীর পা মুবারক ফুলে যাইত। তো প্রিয় নবী যখন নামাজ পড়তেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি হাত মুবারক দিলাম, প্রিয় নবীর পা মুবারক ফুলে গেল, আমি ভয় পেয়েছি, তিনি নড়াচড়া করতেছেন না। তো প্রিয় নবী যদি খাটের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তো, নামাজ পড়া যাইতো? তো এটা এই ব্যাপারে, এই মোল্লাটির ব্যাপারে আমি সন্দিহান, কারণ এটার তো কোনো রেওয়াত নাই, এটা বানোয়াট জাল একটা ঘটনা। তো প্রিয় নবী যে খাটের উপরে দাঁড়ায় নামাজ পড়তেন, এইটাও আমি সন্দিহান, আমি এখনো ইতিহাস পাচ্ছি না। তবে হাদিসে বলে, হাদিসের মাহফুম বলে যে তখন এমন কিছু ছিল না, প্রিয় নবী ফ্ল্যাট বিছানায় থাকতেন। বলেন না সুবহানাল্লাহ? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্ল্যাট বিছানায় থাকতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্ল্যাট বিছানায় থাকতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ছোট্ট একটি ঘর ছিল, আমরা একেবারেই মানে থাকতে কষ্ট হইতো, এরকম একটা জায়গা ছিল, দাঁড়াইলে মাথা মোবারক লেগে যেত। তো সেখানে যদি খাট থাকে তো ওখানে দাঁড়ায় নামাজ পড়বো কেমনি? আবার তিনি বলে আমি যখন শুয়েছিলাম আমি হাত মোবারক নবীর পা মোবারকও দিছি, প্রিয় নবী দাঁড়ায় নামাজ পড়তেছে। তো তিনি খাটে শুইলে, খাট এতটুক বড় হইলে তাহলে কেমনে নামাজ পড়বো? কথা বুঝছেন নি? তো এই ঘটনাটা বানাইছে নবী জানে না, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবী নাকি প্রশ্ন উত্তর জানে না, বেকুব কোরআনকে অস্বীকার করছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আরো অনেক আয়াত শরীফ আছে, আর রহমান আল্লামাল কোরআন, এটা তাফসীরের মাঝে লিখতেছে মা কানা ওয়া মা ইয়াকুনু, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, যা কিছু হচ্ছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুল বাদুল ওয়াহির মাঝে আছে, এরা বুখারী পড়ে না, বিশ্বাস করেন, আর যদিও পড়ে 2-3টা হাদিস পড়ে, ওইখানে 2টা এখানে 2টা। বুখারী শরীফ কিতাবুল বাদুল ওয়াহির মাঝে আছে, প্রিয় নবী বলছে আমারে যা কিছু প্রশ্ন করতে পারো করো, আমি এখানে দাঁড়িয়ে সব প্রশ্নের জবাব দিব। সুবহান। তো তিনি না জানলে বলছে আমারে প্রশ্ন করো। যাই হোক আমার বন্ধুরা, এই এরা হচ্ছে বাতিল, এদের থেকে সাবধান, আকীদা ঈমানকে রক্ষা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রিয় নবীর প্রেমিক হতে এবং আমাদের সন্তানদেরকে প্রিয় নবীর প্রেমিক বানায়, আহলে বায়াতের প্রেমিক বানায়, আমাদের ঘরে ঘরে যেন সালাতুস সালাম আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা